Hello students, today we'll start a new topic, that is packing of constituent particles. Means how the various constituent particles are being packed in an unit cell. So the very first definition or term we need to know to understand this topic in a broad way is coordination number. Coordination number. Now, what is meant by coordination number? Simply write a definition. The number of nearest neighbors we can say what is meant by nearest neighbors, touching atoms. To any other constituent atom in crystal. ওকে, তো এটা হলো গিয়ে কোঅর্ডিনেশন নাম্বারের ডেফিনিশন। এখন এটার মানেটা কি, হোয়াট ইজ মেন্ট বাই কোঅর্ডিনেশন নাম্বার, ঠিক আছে? তো যেটা কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসকে যেরকম অনেক রকমভাবে প্যাক করা যায়, তো there are three different ways, তিন রকম we'll discuss, আর প্রত্যেকটা কেসে আমরা প্রত্যেকটা কেসের কোঅর্ডিনেশন নাম্বারও দেখব। তো সবচেয়ে ফার্স্ট হলো গিয়ে যদি ওয়ান ডাইমেনশনাল, ফার্স্ট ক্রাইটেরিয়া হলো গিয়ে ওয়ান ডাইমেনশনাল প্যাকিং। ওকে, ওয়ান ডাইমেনশনাল প্যাকিং। এখন ওয়ান ডাইমেনশনাল প্যাকিং মানে কি, শুধু একটা ডাইমেনশন, মানে ধরো শুধু একটা অ্যাক্সিস ধরে নিলাম আমি, এক্স অ্যাক্সিস। তো পার্টিকেলস যেগুলো অ্যারেঞ্জ হবে ওইগুলো শুধু একটা অ্যাক্সিস, এরকমভাবে অ্যাটমস বা কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস অ্যারেঞ্জ হয় একটা ক্রিস্টাল বা ইউনিট সেলে। তো শুধু একটা ডিরেকশনেই ওরা কি করবে, নিজেকে প্যাক করবে এইরকমভাবে। এই জিনিসটা যে আমি আঁকলাম, এখানে আমি কয়টা অ্যাটম আঁকলাম, 1 2 3 4 5 6 7। এটা 7 না, এটা অ্যাকচুয়ালি ইনফাইনাইট, এদিকেও আপ টু ইনফিনিটি, এদিকেও আপ টু ইনফিনিটি, যতটা, কারণ ক্রিস্টাল তো ছোট তো না, অনেকগুলোই হতে পারে। তো জাস্ট আমি অল্প এঁকে দেখালাম, এদিকেও বাড়ে এদিকেও বাড়ে। ওকে, তো এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত? কোঅর্ডিনেশন নাম্বার মানে আমি কি বলেছি, নিয়ারেস্ট নেইবার্স, দ্য নাম্বার অফ নিয়ারেস্ট নেইবার্স। তো এইখানে আমি যে কোনো একটা অ্যাটম ধরলাম, সাপোজ এই অ্যাটমটা ধরলাম। ওকে, তো এই অ্যাটমের নিয়ারেস্ট নেইবার্স মানে এই অ্যাটম টাচিং অ্যাটমস, আর কয়টা অ্যাটমকে টাচ করছে, এই অ্যাটমকে টাচ করছে, আর এই অ্যাটম এইটাকেও টাচ করছে। তো এই পার্টিকুলার অ্যাটমটা কয়টাকে টাচ করছে, এটা আর এটা। এই অ্যাটমটাকে ধরে নাও, এই অ্যাটমটাও এটাকে টাচ করছে, এটাকে টাচ করছে। ওকে, তো কোঅর্ডিনেশন নাম্বার কত হলো? 2। ক্লিয়ার না? সো ওয়ান ডাইমেনশনাল প্যাকিং হয়ে গেল। এখন উইল ডিসকাস অ্যাবাউট সেকেন্ড, যেটা টু ডাইমেনশনাল প্যাকিং। টু ডাইমেনশনাল প্যাকিং দুই রকমের হয়। They are further classified but divided into two different parts. প্রথম হলো গিয়ে টু ডাইমেনশনাল স্কোয়ার প্যাকিং, আরেকটা হলো গিয়ে এটা একটা হলো, আরেকটা হলো গিয়ে টু ডাইমেনশনাল হেক্সাগোনাল প্যাকিং। এটা আমরা 1D তে দেখেছিলাম, এখন আমরা টু ডাইমেনশনে দেখব, হেক্সাগোনাল প্যাকিং। ওকে, তো আমরা এখন দেখব যে টু ডাইমেনশনে
পার্টিকেলস কীরকমভাবে নিজেকে প্যাক করে। ওকে, তো আমি কি করলাম, ফার্স্ট এটা আঁকলাম। এটা কি ছিল আমার আগেরটার মতনই, ওয়ান ডাইমেনশন, রাইট? এটা আমার আগের মতনই ওয়ান ডাইমেনশন, শুধু এক্স ডিরেকশনে যাচ্ছে। কিন্তু টু ডাইমেনশনে কি হবে, দুটো ডিরেকশন থাকবে, এক্স ডিরেকশনে থাকবে, ওয়াই ডিরেকশনে থাকবে। তো আমি কি করব এখন, এটা তো এক্স হয়ে গেল, এখন যদি আমার ওয়াই ডিরেকশনে করতে হয় তাহলে আমি কি করব, ঠিক নিচে। এখন দেখো আরেকটা কথা আছে, এখন যদি আমি এটা বসিয়ে দিলাম, আচ্ছা রাইট, একটা লেয়ার হয়ে গেল, কারেক্ট, একটা লাইন আমার কমপ্লিট হলো। এখন আমি যে সেকেন্ড লাইনটা বসাবো, সেকেন্ড লাইন বসানোর আমার দুইটা ওয়ে আছে। আমি এটাতেও কি করলাম, আমি এটাতেও দুটোই দেখাচ্ছি। আমি এটাতেও তোমাদেরকে ইন আ সিমিলার ম্যানার আই এম ড্রয়িং দ্য ফার্স্ট লেয়ার, যেটা শুধু এক্স ডিরেকশনে যাচ্ছে। বাট সিন্স ক্রাইটেরিয়া এখানে টু ডাইমেনশনাল, তাই আমার কি করতে হবে, আমার ওয়াই ডিরেকশনেও যেতে হবে। তো সেকেন্ড যেটা আমি লাইন এখানে আঁকবো, এটা দুই রকমে আঁকা যায়। একটা দেখো কি, যে আমি ফার্স্ট যেটা অ্যাটম, এটা ঠিক নিচে এই অ্যাটমটা দিলাম, এইটার ঠিক নিচে এটা, এটার জাস্ট নিচে এটা, এটার নিচে এটা, আফটার দিস অ্যান্ড দিস, সেম মানে সেম প্যাটার্ন ফলো করছে, এরকম এটা this and this. I'll draw one more line. So okay, এখন দেখো this is done. তো এটা x ডিরেকশনও আছে, এটা y ডিরেকশনও আছে, তাই এটাকে টু ডাইমেনশনাল প্যাকিংয়ে ইনক্লুড করা হয়। ওকে, নাও সি, এইটার মধ্যে এইটা একটা ক্রাইটেরিয়া হলো যে আমি আগে অ্যাটমের ঠিক নিচেই সেম একটা অ্যারেঞ্জমেন্ট করব। এখন আরেকটা কি ওয়ে আছে, প্রথম যেই লেয়ারটা ফর্ম হয়েছে এটা ঠিক মাঝখানে, এটা আগে আমি কি করেছিলাম, এটার নিচে, তো এখন দুইটার মাঝখানে আমি ড্র করব নেক্সট অ্যাটম, এই দুটোর মাঝখানে। ওকে, এই দুটোর মাঝখানে, এখন সিমিলার ওয়েতে এই লাইনের মাঝখানে, এই দুটোর মাঝখানে, এগেন এখানে, ওকে, এখানে এইরকম সেম প্রথম লেয়ারটার রিপিট। আবার এই দুটোর মাঝখানে, এইটা দুটোর মাঝখানে আমি নেক্সট লাইনটা ড্র করতে থাকবো। এইটার মতন না, এটাই কি হয়েছিল, এটাই হয়েছিল সেম, বাট এটা ডিফারেন্ট। এখন দেখো, এখন আমি ডিসকাস করব যে নামটা কেন স্কোয়ার প্যাকিং আর এটাই কেন হেক্সাগোনাল প্যাকিং। নাম দিয়েই বোঝা যায়। দেখো এখানে যে কোনো একটা অ্যাটম ধরে নাও, ধরো আমি এই অ্যাটমটা ধরলাম। ওকে, এখন দেখো এই অ্যাটমের ক্লিয়ারলি দেখা যাচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। টু ডাইমেনশনাল প্যাকিংয়ে, টু ডাইমেনশনাল স্কোয়ার প্যাকিংয়ের কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? কোঅর্ডিনেশন নাম্বার মানে কি? দ্য নাম্বার অফ নিয়ারেস্ট নেইবার্স, মানে টাচিং অ্যাটম। একটা অ্যাটমকে কয়টা অ্যাটম টাচ করছে ওই পার্টিকুলার ক্রিস্টালে, ওইটা দিয়েই বোঝা যায় ওইটার কোঅর্ডিনেশন নাম্বারটা কত। তো ধরো আমি এই অ্যাটমটা নিলাম, এই অ্যাটমকে ক্লিয়ারলি ইট ক্যান বি সিন, এই অ্যাটমটাকে, এই পার্টিকুলার অ্যাটমটা কয়টা অ্যাটমকে টাচ করছে? এটাকে টাচ করছে, এইটাকে আর এটাকে, এই চারটা অ্যাটমকে টাচ করছে। আর যেই সেটা ফর্ম হচ্ছে, এটা কি একটা স্কোয়ার, রাইট? এটা একটা স্কোয়ার ফর্ম হলো। তো যে কোনো অ্যাটম, এই অ্যাটমটাকে নাও না, এই অ্যাটমটাকে নাও, এই অ্যাটমটা কয়টা অ্যাটমকে টাচ করছে? এইটা দিস এন্ড দিস, তো 4। তো কোঅর্ডিনেশন নাম্বার ইজ 4 ইন কেস অফ কি টু ডাইমেনশনাল স্কোয়ার প্যাকিং। ক্লিয়ার? এখন আমরা এটাই আসবো। সাপোজ আমি এই অ্যাটমটা নিলাম। ওকে, এই অ্যাটমটা কয়টা অ্যাটমকে টাচ করছে? সি, এই অ্যাটমটা 1
2 3 4 5 6 কয়টা অ্যাটমকে এটাকে টাচ করলো, এটাকে টাচ করলো, দিস 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 অ্যান্ড দিস। এই পার্টিকুলার অ্যাটমটা কয়টা নিয়ারেস্ট নেইবার্স আছে বা টাচিং অ্যাটমস আছে? 6টা। উইল জয়েন দিস, জয়েন করার পরে কি ফর্ম হলো? একটা হেক্সাগন ফর্ম হলো। এখানে স্কোয়ার ফর্ম হয়েছিল তাই 2D স্কোয়ার প্যাকিং, এখানে একটা হেক্সাগন মানে 6 সাইডস ফর্ম হলো তাই 2 ডাইমেনশনাল হেক্সাগনাল প্যাকিং। আর কোঅর্ডিনেশন নাম্বার কত? কয়টাকে টাচ করেছে? 6। তো কোঅর্ডিনেশন নাম্বার ইজ 6। ক্লিয়ার? তো আমরা কি করলাম? 1 ডাইমেনশনাল প্যাকিং। 1 ডাইমেনশনাল প্যাকিং এ একটা যে কোনো একটা অ্যাটমকে ধরে নিলেই নিয়ারেস্ট নেইবার্স ছিল 2টো, তার জন্য কোঅর্ডিনেশন নাম্বার ইজ 2। আর 2 ডাইমেনশনাল প্যাকিং এ কি হয়? কোঅর্ডিনেশন নাম্বার 2 ডাইমেনশনাল স্কোয়ার প্যাকিং আর 2 ডাইমেনশনাল হেক্সাগোনাল প্যাকিং 2 রকমের হয়। 1 ডাইমেনশন প্যাকিং এক রকমের হয়, 2 ডাইমেনশন প্যাকিং 2 রকমের হয়। আর 2 ডাইমেনশনাল স্কোয়ার প্যাকিং এর কোঅর্ডিনেশন নাম্বার 4 হয়, আর 2 ডাইমেনশন হেক্সাগোনাল প্যাকিং এর কোঅর্ডিনেশন নাম্বার 6। ওকে, সো 1 ডাইমেনশন আর 2 ডাইমেনশন হয়ে গেল। এখন নেক্সট ক্যাটাগরিতে পড়বো যেটা হলো গিয়ে 3 ডাইমেনশন। ওকে, এখন আমরা নেক্সট ক্যাটাগরিটা ভালো করে পড়বো 3 ডাইমেনশন। এখন 1 ডাইমেনশনাল প্যাকিং ছিল এক রকমের, 2 ডাইমেনশনাল প্যাকিং ছিল 2 রকমের। এখন 3 ডাইমেনশনাল প্যাকিং যদি পড়ি, 3 ডাইমেনশনাল প্যাকিং যদি পড়ি, এটা 3 রকমের হয়। ওকে, 3D প্যাকিং 3 রকমের হয়। ওকে, ফার্স্ট যেটা 3D প্যাকিং, এটা আমরা ডিসকাস করব। নাম হলো গিয়ে ফার্স্ট ক্যাটাগরি, লিখে নাও এ টাইপ। ওকে, এ টাইপ প্যাকিং এটাকে বলা হয়। আরেকটা সেকেন্ড ক্যাটাগরি হলো গিয়ে এবি টাইপ। ওকে, আর নেক্সট ক্যাটাগরি যেটা, এটা হলো গিয়ে এবিসি টাইপ। তো কি দেখলাম আমরা? 3 ডাইমেনশনাল প্যাকিংকে 3 রকম ডিভাইড করা হয়। একটা এ টাইপ, একটা এবি টাইপ, আরেকটা এবিসি টাইপ। এখন ফার্স্ট ক্যাটাগরি যেটা, এইটাকে বলা হয় 3 ডাইমেনশনাল স্কোয়ার প্যাকিং। ওকে, 3 ডাইমেনশনাল স্কোয়ার প্যাকিংও বলা হয়। কোনটাকে? এ টাইপকে 3 ডাইমেনশনাল স্কোয়ার প্যাকিংও বলা হয়। সেকেন্ড যেটা, এইটাকে বলা হয় 3 ডাইমেনশনাল হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, HCP। আমি শর্টে লিখে নিলাম। এটাকে বলা হয় 3 ডাইমেনশনাল স্কোয়ার প্যাকিং, এটাকে বলা হয় 3 ডাইমেনশনাল HCP মানে কি? হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। আর এইটাকে বলা হয় 3 ডাইমেনশনাল FCC মানে ফেস সেন্টার্ড কিউবিক সেল বা CCP। ওকে, কিউবিক ক্লোজ প্যাকিং বলা হয় বা ফেস সেন্টার্ড কিউবিক। ওকে, এটা হলো কি নাম। এখন আমি আগের দুটো কেসে ড্র করে ভালো করে দেখিয়েছিলাম যে কোঅর্ডিনেশন নাম্বার কীরকম হয় কি না। আগেরটা 1D 2D ভালো করে, এটা স্লাইটলি একটু ডিফিকাল্ট একটু, বাট ভালো করে দেখলে ইউ পিপল উইল আন্ডারস্ট্যান্ড ইট ভেরি ক্লিয়ারলি। তো 3 ডাইমেনশন মানে কি দেখো, এখন আমি 3 ডাইমেনশনাল স্কোয়ার প্যাকিং, এটা তৈরি হবে 2 ডাইমেনশনাল স্কোয়ার প্যাকিং থেকে। 2 ডাইমেনশনাল স্কোয়ার প্যাকিং কিরকম ছিল? এরকম ছিল, সি একটা নিচে আর একটা, রাইট? যেরকম ফার্স্ট ইয়েটা ছিল লাইনটা, ওইরকম ভাবেই সেকেন্ড লাইন, ওইরকম ভাবেই থার্ড লাইন, অ্যান্ড সো অন। ঠিক আছে? তো এটা কি হলো? এটা তো একটা লেয়ার ফর্ম হলো পুরোটা। এখন এটা তো 2 ডাইমেনশন, রাইট? এটা এক্স আছে, এক্স ডিরেকশন আছে, ওয়াই ডিরেকশন আছে। তো এটা তো 2 ডাইমেনশন, কিন্তু আমার কি লাগে? 3 ডাইমেনশন। মানে আমার একটা হাইট লাগে, আমার কাছে লেন্থ আছে, ব্রেডথ আছে, একটা হাইট লাগে এটাকে 3 ডাইমেনশন বানাতে। তো দেখো ক্লিয়ারলি আমি বলছি, এইটা একটা লেয়ার, এটা লেয়ার, এই লেয়ারটা কি? ধরো এই লেয়ারটা হলো গিয়ে ফার্স্ট লেয়ার,
ঠিক আছে। এখন আমার একটা হাইট লাগে এটাকে কি করতে, 3D বানাতে। তো আমি কি করব, এইরকম লেয়ার, ঠিক এই লেয়ারটাই অনেকবার একটার উপরে আরেকটা, একটার উপরে আরেকটা এই লেয়ারটাই বসাবো। তাহলে কি হবে, একটা হাইট ফর্ম হবে। আর লেয়ারটা ঠিক একটা বলের নিচে আরেকটা, একটা বলের নিচে আরেকটা, ঠিক এরকম, মানে প্রত্যেকটা লেয়ার যাতে একরকম হয়। প্রত্যেকটা লেয়ার যখন একরকম হবে, এ এ এ, এটার মানে কি, এ এ এ এ টাইপ মানে এটা যে এই লেয়ারটা তো ঠিক এই লেয়ারের মতোই আরেকটা লেয়ার আমি এটার উপরে, আবার ওইটার মতো আরেকটা আরেকটা, ওয়ান আফটার ওয়ান যখন আমি পুট করব এইটা ফর্ম হবে, মানে কি এ এ টাইপ। এখন ক্লিয়ারলি বলো, ধরো এই অ্যাটমটা নিলাম, ওকে, এটা যে কোনো মাঝখানের একটা লেয়ার নিয়ে নিলাম, মানে এটা লেয়ারটা তো, এটা লেয়ারটা তো, এটার নিচেও একটা লেয়ার আছে, এটার উপরেও একটা লেয়ার আছে, ফাইন। তো কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, কয়টা টাচ করছে, এইটা একটা, এইটা একটা, এই অ্যাটমকে চারটাকে টাচ করলো। দেখো লেয়ার আছে এটা, এবার কিন্তু 2D না, এটা 3D। তো নিচের যে লেয়ারটা থাকবে এইটা ঠিক নিচের বলটাকেও ও টাচ করবে, আর উপরে যে লেয়ারটা থাকবে এইটা ঠিক উপরের বলটাকেও টাচ করবে। তো টোটাল কতটা হলো, 6, রাইট। টোটাল 6টা বলকে টাচ করবে, তাই কোঅর্ডিনেশন নাম্বার 3D স্কোয়ার প্যাকিং এর কোঅর্ডিনেশন নাম্বার ইজ 6। ওকে, 3 ডাইমেনশনাল স্কোয়ার প্যাকিং কি কোঅর্ডিনেশন নাম্বার কত, 6। দিস ইজ ডান। এখন আমরা নেক্সট দুটো, এই দুটোর মধ্যে বেশি ডিফারেন্স নাই, দুটো এক রকমেরই ইয়ের থেকে জেনারেট হয়। তো আমরা একটার মধ্যেই ড্র করে দেখিয়ে দিব যে কোনটা কীরকম। আচ্ছা, এখন আমি একটু বড় করে ড্র করছি, একটু গ্যাপ নিয়ে, যাতে তোমাদের বুঝতে ইজি হয়। ওকে, তো আমি কি করলাম, দেখো এবি নেক্সট টাইপটা কি, ফার্স্টটা তো আমি ডিসকাস করে নিলাম। নেক্সট হলো গিয়ে 3 ডাইমেনশনাল এইচসিপি, আর থার্ড হলো গিয়ে 3 ডাইমেনশনাল এফসিসি বা সিসিপি। তো এইটার জন্য দুটোরই বেসিক স্ট্রাকচারটা হলো গিয়ে যেটা আমরা 2 ডাইমেনশনাল হেক্সাগোনাল প্যাকিং। এইটার বেসিক স্ট্রাকচারটা কি ছিল, 2 ডাইমেনশনাল স্কোয়ার প্যাকিং। ওই 2 ডাইমেনশনাল স্কোয়ার প্যাকিংয়ে যখন আমি লেয়ারের পর লেয়ার দিয়েছি তখন ওইটাকে 3 ডাইমেনশনাল স্কোয়ার প্যাকিং বলা হয়েছে। তো এটার জন্য আমি কি করব, আমি অ্যাটমসগুলো একটু দূরে দূরে আঁকছি যাতে ডায়াগ্রামটা তোমরা বুঝতে পারো। ওকে, যাতে ভালো করে বোঝা যায় তার জন্য আমি একটু দূরে দূরে আঁকছি জিনিসটা, রাইট। দেখো এটা কি হলো, হেক্সাগোনাল প্যাকিং। তো মানে প্রথম লেয়ারটার মাঝখানে আমি ইয়ে দিয়েছি, তো ঠিক নিচে না, নিচে দিলে কি হতো, স্কোয়ার। কিন্তু এটার এই দুটোর বেসই আসে কিসের থেকে আসে, 2 ডাইমেনশনাল এইচসিপির থেকে, 2 ডাইমেনশনাল হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং থেকে এটার বেসিক স্ট্রাকচারটা আসে। এইটায় 2 ডাইমেনশনাল এইচসিপিতে যখন আমি হাইট দিব, মানে একটা লেয়ারের উপর আরেকটা, একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার বসাবো, তখন এই ডাইমেনশনটা কি হয়ে যাবে, 3 ডাইমেনশন, কারণ এটা একটা হাইট গেইন করবে, রাইট। এখন এইটার মধ্যে কি হয়েছিল, আমরা ঠিক একই রকম বসিয়েছিলাম লেয়ারগুলো, এ মানে একটার। এখন এইটার মধ্যে এইচসিপিতে এটা হবে না, এই দেখো এ বি, নাহলে তো এটার নামও এ টাইপ হতো, এ বি মানে এ লেয়ার একটা পড়লো, তো এটা তো এ লেয়ার, এই লেয়ারটাকে আমি এ লেয়ার কনসিডার করলাম। সেকেন্ডটা অন্যরকম হবে, তারপর আবার এটা রিপিট হবে, তারপর আবার বি রিপিট হবে, তারপর আবার এ, তারপর বি, এইরকম চলতে থাকবে। ওকে, না এখন দেখো কথা হলো গিয়ে এইখানে দুইটা টার্ম বুঝতে লাগে আমাদের। দুইটা টার্ম কি আমি এখানে লিখে দিচ্ছি, কোঅর্ডিনেশন নাম্বারের ডেফিনেশনটা মুছে আমি এইচসিপি আর সিসিপি বোঝার জন্য দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট। একটা হলো গিয়ে টেট্রাহেড্রাল ভয়েড, ভয়েড মানে কি, একটা ফাঁকা। আর আরেকটা টার্ম বুঝতে লাগে অক্টাহেড্রাল ভয়েড, ওকে। এই দুটো টার্ম বুঝতে লাগে, এটার মানে কি দেখো, টেট্রাহেড্রাল, টেট্রা মানে কি 4, আর অক্টাহেড্রাল মানে 6, ওকে।
6 6। এখন এইটার মানে হলো গিয়ে ভয়েড মানে একটা স্পেস, ভয়েড মানে একটা এমটি স্পেস, খালি একটা জায়গা। যদি টেট্রাহেড্রাল ভয়েড মানে এরকম, আমি কি করলাম এইরকম তিনটা তো এটা আরেকটা লেয়ারের পিছনে আরেকটা অ্যাটম। তো কয়টা অ্যাটম হলো? 1 2 3 আর এটা আরেকটা 4, এটা পিছনে বা আগে আছে। তো এই ভয়েডটা যেটা 4টা অ্যাটম দিয়ে ফর্ম হলো, যেটা 4টা অ্যাটমের মাঝখানে ফর্ম হলো, এটাকে টেট্রাহেড্রাল ভয়েড বলা হয়। ওকে, আর অক্টাহেড্রাল যদি দেখতে লাগে তাহলে সি, show you clearly. octahedral void হলো কি এরকম, এরকম। এই দেখো এইটা কয়টা অ্যাটম? 6টা অ্যাটম। এই যে মাঝখানের জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় octahedral void। মানে definition wise যদি দেখতে লাগে, tetrahedral void means the void formed by 4 atoms, and octahedral void, the void formed by how many atoms? 6. Okay, so we'll come back to this. See, এইটার মধ্যে কি হচ্ছে, এইটা আমার ফার্স্ট লেয়ার A ইন কেস অফ কিসে? HCP। তো আমার যেটা সেকেন্ড লেয়ার হবে, এটা কিন্তু এইটার উপরেই সেম ওয়াইজ হবে না, এটা আমি এইখানে বসাবো। দেখো এরকম, ওকে, এরকম তিনটে অ্যাটমের মাঝখানে এরকম ওয়াইজ আমি বসাবো, রাইট? তো এইগুলো হলো কি, এই যে আমি যে এখানে দেখিয়েছিলাম, এটা কি হলো? টেট্রাহেড্রাল ভয়েড। এটাও টেট্রাহেড্রাল ভয়েড। ওকে, অন্য কালার দিয়ে করলে ইট ক্যান বি সিন ইন আ নাইস ম্যানার। সি, এটা একটা টেট্রাহেড্রাল ভয়েড, এটা একটা টেট্রাহেড্রাল ভয়েড, এটাও টেট্রাহেড্রাল ভয়েড, এটা টেট্রাহেড্রাল ভয়েড, এটা টেট্রাহেড্রাল ভয়েড। এগুলো সব কি? টেট্রাহেড্রাল ভয়েড। মানে প্রত্যেকটা কেসে কি হচ্ছে? 4টা অ্যাটমের মাঝখানে যেই ভয়েডসগুলো। তো দেখো ক্লিয়ারলি বোঝা গেল যে এ লেয়ার ছিল প্রথম। এ লেয়ারটা কি ছিল? 2 ডাইমেনশনাল হেক্সাগোনাল প্যাকিং। যেরকম একটা 2 ডাইমেনশনের স্ট্রাকচার ছিল, ওই রকমভাবে আমি ফার্স্ট লেয়ারটা নিয়েছিলাম। আর সেকেন্ড লেয়ারটা বি লেয়ারটা কি? টেট্রাহেড্রাল ভয়েডস, টেট্রাহেড্রাল ভয়েড। ক্লিয়ার? তো এইচসিপিতে কি হলো? এইচসিপিতে হলো যে first layer will be, A layer will be 2-dimensional hexagonal packing, and second B layer is tetrahedral void. Clear? তারপর দেখো এই দুটো লেয়ারের পর আবার যখন আরেকটা লেয়ার প্লেস করা হবে, ওইটা এর মতন হবে। আবার নেক্সট লেয়ার প্লেস করা হবে, ওইটা বির মতন, মানে টেট্রাহেড্রাল ভয়েডস। ক্লিয়ার? তো এবি রিপিট করতে থাকবে। ওকে, ডান, দিস ওয়ান ইজ ডান। এখন আমরা কথা বলবো লাস্ট, যেটা কিউবিক ক্লোজ প্যাকেট বা ফেস সেন্টার্ড কিউবিক। ওকে, দুইটা নামেই বলা যায়। এখন দেখো এ বি, এই দুটো তো পুরো এটার মতনই। এখন ওদের সি আছে একটা এক্সট্রা, মানে আরেকটা। ওদের ক্ষেত্রে কি হয়, দুটো লেয়ার যখন পড়ে, থার্ড লেয়ার আরেকটা পড়বে, যেটা আবার ডিফারেন্ট। এটার মধ্যে কি ছিল? থার্ড লেয়ারটা আবার এই ছিল। থার্ড লেয়ারটা কিন্তু ডিফারেন্ট ছিল না। থার্ড লেয়ার যখন পড়েছে এটা আবার এ, ফোর্থ লেয়ার যখন পড়েছে আবার বি। কিন্তু এইটার ক্ষেত্রে এই দুটো তো সেম, মানে ফার্স্ট লেয়ার উইল বি এ, 2-ডাইমেনশনাল হেক্সাগোনাল প্যাকিং। বিও কি হবে? টেট্রাহেড্রাল ভয়েড, কিন্তু সিটা আবার আলাদা। এখন সিটা কি? সিটা হলো গিয়ে অক্টাহেড্রাল ভয়েড। সি আমাদেরকে বুঝায় অক্টাহেড্রাল ভয়েড। এখানে বিতে আমরা কি কভার করেছিলাম? টেট্রাহেড্রাল ভয়েড। সব টেট্রাহেড্রাল ভয়েডসকে আমরা কভার করে নিয়েছিলাম। আর এখন সিসিপি হলে থার্ড আরেকটা ডিফারেন্ট লেয়ার ফর্ম হয়, যেটা হলো কি অক্টাহেড্রাল ভয়েডস। আমি এখানে কি বলেছিলাম? 6টা অ্যাটম দিয়ে যেই ভয়েডটা ক্রিয়েট হয়, এই যে এই ভয়েডটা, এটাকে বলে অক্টাহেড্রাল। তো এইখানে একটা এক্সাম্পল দেখো। এই যে এই ভয়েডটা, যে এই যে ফাঁকা জায়গাটা ক্রিয়েট হচ্ছে,
এটা কয়টা 1 2 3 4 5 6 ছয়টা অ্যাটম দিয়ে ক্রিয়েট হয়েছে তো ছয়টা অ্যাটম দিয়ে এই যে এখানে যে আমরা এই জায়গাটা যে নিয়েছি 1 2 3 4 5 6 এই জায়গাটা ফর্ম হয়েছে ছয়টা অ্যাটম দিয়ে। তো এখন এটার কি হবে, এইগুলি হলো গিয়ে অক্টাহেড্রাল ভয়েডস। এই ভয়েডসগুলো যেগুলি ফর্ম হয়েছে ওইগুলোকে বলা হয় অক্টাহেড্রাল ভয়েডস। ক্লিয়ার? তো অক্টাহেড্রাল ভয়েডস মানে কি, যে এমন একটা ভয়েড যেটা ছয়টা অ্যাটমস দিয়ে কভার হয়, ওইটাকে বলা হয় অক্টাহেড্রাল ভয়েডস। আমি এই ডায়াগ্রামটা এটা ভালো করে দেখা যাচ্ছে না এটার মধ্যে, আমি একটা স্ক্রিনশট বা একটা ফটো ভালো করে পাঠিয়ে দেবো, যেটা দিয়ে তোমরা এটাকে ড্র করতে পারবে। সো এগুলো সব ডিসকাস হয়ে গেল। এখন লাস্ট কথা হলো গিয়ে কোঅর্ডিনেশন নাম্বার। কোঅর্ডিনেশন নাম্বার এটার কত ছিল 6, এটা তো আমরা পড়েছি। এখন এই দুটোর ক্ষেত্রে এইচসিপি আর এফসিসি বা সিসিপি দুটোর কোঅর্ডিনেশন নাম্বারই 12। ওকে, মনে থাকবে কোঅর্ডিনেশন নাম্বার ইজ 12 ফর বোথ এইচসিপি অ্যান্ড সিসিপি। এখন 12 কিরকম, এটা দিস ইজ ইয়োর হোমওয়ার্ক, এটা তোমাদের দেখতে লাগবে যে কিরকম 12 হয়। ডান? তো প্যাকিং অফ কনস্টিটুয়েন্ট পার্টিকেলস 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন এবং 3 ডাইমেনশনে ইজ ডান। ওকে, নাও উইল মুভ অন টু আর নেক্সট টপিক। নেক্সট টপিক হলো গিয়ে ডেনসিটি। একটা ইউনিট সেল যদি থাকে আমার কাছে, আমি ক্রিস্টাল সিস্টেমের ব্যাপারে ডিসকাস করছি, তো একটা যদি ইউনিট সেল থাকে, ওই ইউনিট সেলের ডেনসিটিটা আমি কীরকম বের করব। তো দেখুন, টপিক হলো গিয়ে ডেনসিটি অফ ইউনিট সেল। আচ্ছা, তো সবচেয়ে আগে আমি একটা ইউনিট সেল ড্র করে নিব। ওকে, ডেনসিটি অফ ইউনিট সেল। ইউনিট সেল, আমি যেই ইউনিট সেলটা ডিসকাস করব, এটা একটা কিউবিক ইউনিট সেলে কি হয়, ক্রাইটেরিয়া কি, কিউবিকের প্রত্যেকটা সাইড ইকুয়াল হবে, আর আলফা বিটা গামা তিনটাই কি হবে 90 ডিগ্রি। ওকে, এটা একটা কিউবিক ইউনিট সেল। আমি কি ক্রাইটেরিয়া কি কিউবিক ইউনিট সেলে, কিউবিক ইউনিট সেল ক্রাইটেরিয়া হলো কি A ইকুয়াল টু B ইকুয়াল টু C আর আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তো আমি একটা কিউবিক ইউনিট সেলের জন্য কি করব, ডেনসিটি ক্যালকুলেট করব। তো ডেনসিটি আমরা কি জানি, ডেনসিটি ইজ ইকুয়াল টু মাস বাই ভলিউম, সবাই জানে। তো এইখানে যে ফর্মুলাটা বসবে এটা ভালো করে দেখে নেবে, এটাকে আমরা Z ইন্টু মলিকুলার মাস ডিভাইডেড বাই, দেখো Na A কিউব ইন্টু Na। আচ্ছা, তো A কিউবটা কি, ভলিউম, যেটা আমি আগেও বলেছিলাম, ভলিউম একটা কিউবের কিরকম বের করে, সাইড কিউব। ওকে, তো সাইড কিউব হলো গিয়ে ভলিউম, আর সাইড কত এখানে A কিউবিকের জন্য, A ইকুয়াল টু B ইকুয়াল টু C, তো A লিখলেই হয়। তো এটা হলো গিয়ে ভলিউম, এটা হলো গিয়ে এই পোর্শনটা হলো গিয়ে মাস। তো এই ফর্মুলা দিয়ে আমরা কি ক্যালকুলেট করতে পারি, ডেনসিটি অফ অ্যান ইউনিট সেল। এখন এইটার মধ্যে সবসময় আমরা যখন একটা ফর্মুলা লিখি কিছুর সাইডে অলওয়েজ আমরা লিখি কোনটা কি মিন করে। জেড মানে হলো গিয়ে র্যাঙ্ক, বা অনেকবার বলেছি আমি, অর অ্যাটমস পার ইউনিট সেল। ওকে, এখন মাস, এম হলো গিয়ে মলিকুলার মাস, এম হলো গিয়ে মলিকুলার মাস। Na আমরা সবাই জানি, Na মানে কি, অ্যাভোগাড্রো নাম্বার, কনস্ট্যান্ট, যেটা অ্যাভোগাড্রোস কনস্ট্যান্ট, এটা হলো গিয়ে Na। এটা মানে কি, অ্যাভোগাড্রো কনস্ট্যান্টের ভ্যালু কত, 6.022 ইন্টু 10⁻23। আর A হলো গিয়ে এজ লেন্থ, A কি, এজ লেন্থ। ওকে, তো এটা হলো গিয়ে এই ফর্মুলাটায়
এক একটা টার্মসের মানে কি এটা আমি এখানে লিখে দিলাম। এখন দেখো এই যে জেড মানে ধরো তোমাকে কোয়েশ্চেনে দেওয়া আছে, আমি নেক্সট আমার লেকচারে আমি কয়েকটা কোয়েশ্চেন সলভ করবো নিউমারিক্যালস, ওইটার মধ্যে আমি বুঝাবো। ধরো কোয়েশ্চেনে দেওয়া আছে যে ইউনিট সেলটা একটা ফেস সেন্টার ইউনিট সেল, তখন আমি কি ইউজ করবো? জেড। আগেই বলা আছে র্যাঙ্ক কত এফসিসি 4, তো আমি এখানে এটা। ধরো আজকে বডি সেন্টার দেওয়া, তো জেড ইজ ইকুয়াল টু 2, তারপর সিম্পল যদি দেওয়া তাহলে জেড ইজ ইকুয়াল টু 1। তো এইরকমভাবে আমি ইউজ করব। ওকে, তো ভেরি ইম্পর্টেন্ট, এটার উপরে একটা না একটা নিউমারিক্যাল শিওর আসে। ডেন্সিটির উপরে একটা না একটা নিউমারিক্যাল শিওর আসে। তো সবসময় যে ডেন্সিটি ক্যালকুলেট করতে দিবে এটাও না, অনেকবার এটাও হয় যে ডেন্সিটির ভ্যালু গ্যাপ দেওয়া থাকে, এটা ভ্যালু এজ লেন্থের ভ্যালু দেওয়া থাকে, জেড ক্যালকুলেট করতে লাগে। মানে ইউনিট সেলটা ফেস সেন্টার, সিম্পল, প্রিমিটিভ না বডি সেন্টার, এরকমও কোয়েশ্চেন অনেকবার এসে থাকে। তো in our next class we'll discuss about some of the various problems regarding density of unit cell. Okay, so for today we'll stop here. আর আমি চাই যে আমি যে কোয়েশ্চেনটা আগে টপিকে ছাড়লাম যে কোঅর্ডিনেশন নাম্বার, দেখো আমি 1 ডাইমেনশন, 2 ডাইমেনশন, 3 ডাইমেনশনে প্রত্যেকটারই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কীরকম কোঅর্ডিনেশন নাম্বার মানে হলো গিয়ে একটা পার্টিকুলার অ্যাটমকে কয়টা অ্যাটম টাচ করছে। তো সিসিপি আর এফসিসিতে আমি বলে দিয়েছি যে কোঅর্ডিনেশন নাম্বার ইজ 12। ওকে, সো হোয়াট ইউ অল নিড টু ডু ইজ ওই 12টা কীরকম হয়, জাস্ট ইউ নিড টু ইম্যাজিন। একটা যদি তোমাদের এনসিআরটি বইয়ে ভালো করে ডায়াগ্রামটা আঁকা আছে, তো ওইটা দেখলেই তোমরা ভালো করে বুঝতে পারবে যে হাউ কাম দ্য কোঅর্ডিনেশন নাম্বার কামস আউট টু বি 12. Okay, so this is your homework. You need to find out how the coordination number of both HCP, hexagonal closed stacking, and cubic closed stacking turns out to be 12. Okay, so thank you everyone. Next class we'll meet again. Thank you.